আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে আসছি। সেই প্রশ্নটা হচ্ছে, আমি বুঝে পাচ্ছি না, এই 16 ডিসেম্বর 2024, ডিসেম্বর 16 বাংলাদেশের বিজয় দিবস, মহান বিজয় দিবস। এই ডিসেম্বর 16 বিজয় দিবসের সাথে আবু সাহিদ, যাকে ইউনুস, খুনি ইউনুস আর এই বদমাইশ আসিফ নজরুল গং, জামাতের ম্যাটিকুলাস ডিজাইন, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এরা খুন করলো। এই মুগ্ধকে খুন করছে এরা, আবু সাইদকে খুন করলো এরা। এই বিশেষ করে আবু সাইদের সাথে 71-এর 16 ডিসেম্বরে কি সম্পর্ক? ভাই, আপনি যাই করেন না কেন, যে রাজনৈতিক দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, ডান বাম, যাই করেন না কেন, জামাত, আমার একটু আপনারা কেউ বুঝা, 16 ডিসেম্বরের সাথে, মহান বিজয় দিবসের সাথে এই বদমাইশ কুলাঙ্গার, ও যদি সত্যি মারা যেয়ে থাকে সেটা আলাদা বিষয়। আর যদি সে ওই অন্য যারা ফেরত আসছে শহীদ হয়ে সেরকম হয়, সেটা হয়তো পরে জানা যাবে, সেটা আমি বাদ দিলাম। ও মারা গেছে, ওকে হত্যা করছে, 7.62 মিলিমিটারের যে বুলেট আছে এটা দিয়ে এই কিলার হিজবুত তাহরির, ওরাই ওকে মারছে। তো এই আবু সাইদের সাথে 16 ডিসেম্বরের সম্পর্কটা আমি খুঁজে পাচ্ছি না। আমার কিন্তু গত 2 দিন ঘুম হয়নি এই বিষয়টা পরে, ঘুমাই তো 2-3 ঘন্টা, তারপরেও বিষয়টা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। আপনারা যদি কেউ একটু বোঝেন আমাকে একটু বললেন তো। 2024-এর জুলাই আগস্টের ঘটনায় আবু সাইদকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে জামাত, হিজবুত তাহরি, জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, আর আজকের রেডিক্যালিজম, এই টেরোরিজম, মব জাস্টিস করে খুনি নজরুল ইসলাম আসিফ, খুনি ইউনুস, এরাই ওকে মারছে। তো আগামী বছর 2026-এ ইনশাআল্লাহ যদি আমরা ফেরত আসি ক্ষমতায়, বা আমরা যখন ক্ষমতায় আসি, তখন কবর থেকে লাশ তুলে আমরা দেখব যে ওটা আবু সাইদ কিনা, আর কি কারণ অরিজিনাল ফরেন্সিক রিজন রয়েছে, তাকে কিভাবে হত্যা করছে, এই জিনিসগুলো আমরা দেখব। আর যদি আমরা সেখানে না থাকি, এখন যেমন আছে এরকম বাইরে থাকি, সেটা তো আলাদা ব্যাপার। যদি খুনি ইউনুস, আসিফ নজরুল, জামাত, এই হিজবুত তাহরি, এরা যদি ক্ষমতায় থাকে সেটা আলাদা ব্যাপার, তাকে কি করবে সেটা তাদের বিষয়। কিন্তু 16 ডিসেম্বরের সাথে যদি আবু সাইদের কোনো সম্পর্ক কেউ করার চেষ্টা করে, এরা সকলেই জারজ, বেজন্মা, এবং এদের কোনো পরিচয় নেই, নামহীন, পরিচয়হীন, গোত্রহীন, বর্ণহীন, এবং এরা যে আসলেই জারজ, এবং এরা যে আসলেই নাপাক, এবং এদের যে আসলে কোনো ধরনের কোনো ইয়ে নেই, এটা প্রমাণ করছে এই বদমাইশ ইউনুস, খুনি বদমাইশ ইউনুস। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুত করেছে, সেই প্রস্তুতের ব্যাকগ্রাউন্ডে আর বদমাইশ কুলাঙ্গার যে পুলিশকে পিটাচ্ছে, সে ভিডিও আছে, আবু সাইদ পুলিশকে পিটাচ্ছে, এই কুত্তার ছবি দেওয়া হয়েছে মহান বিজয় দিবসের ব্যাকগ্রাউন্ডে। ভাই, আপনারা বাংলাদেশের জনগণ এই ইউনুসকে রাস্তাঘাটে যখন পাবেন, যদি আপনাদের মনে হয় যে ইউনুস, এই বদমাইশের উচিত হয়নি ওই কুকুর আবু সাইদ যে পুলিশ হত্যা করার জন্য লেগেছিল, যাদের প্ররোচনায় পুলিশ হত্যা হয়েছে, তাকে যদি বিজয় দিবসে প্রস্তুত করা হয় তাহলে কি হয়? আমি সরি ভাই, ব্যক্তি আবু সাইদ নিয়ে আমি চিনি না তাকে, ব্যক্তি আবু সাইদ নিয়ে আমার কোনো রিজার্ভেশন নেই, তবে আমি ভিডিও দেখেছি আবু সাইদের হাতে লাঠি
লাঠি দিয়েছে, পুলিশকে পেটাচ্ছে। হাউ ডেয়ার! কত বড় স্পর্ধা! যাই হোক, সে সত্যি সত্যি যদি মরে থাকে, তার হায়াত এই পর্যন্ত ছিল, সে মারা গেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ প্রশাসন, আমাদের এদের দ্বারা আবু সাইদ মারা যায়নি। যদি সে মারা যেয়ে থাকে, মুগ্ধ মারা গিয়েছে এই ম্যাটিকুলাস ডিজাইন কিলার ইউনুসের মানে কি বলে পাপাত্তা প্রেতাত্তা বাহিনী দিয়ে। যদি তাই হয়ে থাকে, আপনারা জানাবেন। জনগণ হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, বাঙালি জাতীয়তাবাদ হিসেবে, ধরেই নিলাম বাংলাদেশি জাতীয়তাবাদ টু, আপনাদের কি করা উচিত? কি করা উচিত? এই বদমায়েশ খুনি ইউনুসকে, যেই কুত্তা বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের ৭১-এর ১৬ই ডিসেম্বরের প্রস্তাব দিয়ে আবু সাইদ এটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আমি যদি তোকে কোনোদিন পৃথিবীর কোথাও পাই, আমার প্রথম কাজটা থাকবে তোর মুখে একটা কষে চপ্পড় মারা। বদমাইশ কোথাকার! মহান বিজয় দিবসকে আবু সাইদকে দিয়ে মুছে দেওয়া হয়েছে। ভাই আমি ডান। আপনারা যদি বাংলাদেশের মানুষ মনে করেন আমি পাগল, হ্যাঁ আমার পাগল বলে গালাগালি করেন, কিছু যাবে আসবে না। তবে এই বদমাইশ কুলাঙ্গার ম্যাটিকুলাস কিলার এই ইউনুস আবু সাইদের ছবি দিয়ে ৭১-এর মহান বিজয় দিবসকে যেটা করছে, আপনারা উত্তর না দিলে আমি আল্লাহর কাছে বলে রাখবো। আমরা একটু চিৎকার করছি বা আমরা এটা বলছি, আমাদের খারাপ লাগছে। মহান বিজয় দিবসের সাথে এই আবু সাইদ এরা যায়, ইউনুস যায়, এই আসিফ নজরুল এরা যায়। আপনারা একটু চিন্তা ভাবনা করেন ভাই। সরি, যেটা আমার পীড়া দিচ্ছে এই জন্য, ভেরি ইম্পর্টেন্ট। আর যাই হোক, আমরা বলেছি ৫ই আগস্ট ২০২৪ অস্তমিত স্বাধীনতার সূর্যকে উদিত করার জন্য প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্নের সারথি, ১০ কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, যিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী, প্রিয় আপা, বাংলাদেশে তাকে ফেরত না আনা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম যুদ্ধ চালিয়ে যাব। যেহেতু সেদিন তারা আমাদের ২ ছাত্রলীগের ভাইকে জবাই করেছে, হত্যা করেছে, সারা বাংলাদেশে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলন আমার আপনার সকলের। এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো।